সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আটা আর চিনি দিয়ে খুবই মুসমুসে রসালো একটি পিঠার রেসিপি। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের এরকম সহজ আর ইউনিক রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। ডিমটা দিলে এগুলো কিন্তু আরো খুবই মুচমুচে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি প্রথমে কিন্তু পানি দিব না, প্রথমে আমি এই ডিম দিয়ে আটাটাকে মাখিয়ে নিব, তাহলে কিন্তু পানির পরিমাণটা বোঝা যাবে। প্রথমে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা নরম হতে পারে। তাই প্রথমে অবশ্যই চেষ্টা করবেন ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার। আমি ডিম দিয়ে কিন্তু এই আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর মাখানোর পর দেখতে পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু দোলাভাব হয়েছে। এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি লাগবে না। এখন এর মাঝে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি দিলেই কিন্তু এটা হয়ে যাবে। পানিতে এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে একটি ডো বানিয়ে নিব। আমরা রেগুলার যে রুটি বা পরাটা বানাই সেরকম করে কিন্তু এই ডোটাকে মাখিয়ে নিব। এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত রয়েছে, যে কারণে এর মাঝে কিন্তু আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। তাহলে দর্শক এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর ডোটা কতটুকু নরম আর কতটুকু শক্ত হয়েছে তা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারতেছেন। এই ডোটা কিন্তু খুব শক্ত হয়নি, আবার কিন্তু খুব নরমও হয়নি। আমি ডোটাকে আবার 1 মিনিটের মতো মথে নিয়েছি। এখন এই ডো থেকে আমি কিছুটা পরিমাণে লেচি আমি হাতে নিয়ে নিব। এখানে লেচি ছোট বা বড় হলে কিন্তু কোনো অসুবিধা নাই। পিঠাটা যদি ছোট হয় তাহলে কিন্তু ছোট করে নিতে হবে। এবার বোর্ডে দিয়ে আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও গোল করে নিচ্ছি। আপনাদের বোর্ডটা যদি বড় হয় তাহলে কিন্তু লেচিটা আরো বড় করেও নিতে পারেন। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি সমান করে নিয়েছি। আর এর উপরে কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে আমি হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। তাহলে এটা রুটি বেলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। এবার একটি রুটি বেলাতে এটাকে খুব সুন্দর করে রুটি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এই রুটিটা গোল না হলেও কিন্তু চলবে, যে কোনো ভাবে কিন্তু রুটিটা বেলে নিলেই হবে। আর রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা একটু পাতলা করে বেলে নিয়েছি। আর এরকম একটি মুখা নিয়েছি, এটা দিয়ে গোল করে কেটে নিচ্ছি। এরকম গোল মুখা কিন্তু সবার বাড়িতেই থাকে, তাই এইভাবেই কিন্তু কেটে নিলেই হয়ে যাবে। আমি একটি রুটি থেকে যে কয়েকটি কেটে নেওয়া যাবে আমি সেই কয়টি কিন্তু কেটে নিচ্ছি। আমার এই একটি বড় রুটি থেকে কিন্তু 3টি ছোট রুটি হয়েছে। এবার আমি সাইডের যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠে কিন্তু আমি ফেলে দিব না, পরে এগুলোকে বেলে আবার রুটি বেলে নিব, তারপর কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিব। একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে নিব। এবার এখান থেকে একটি আমি আবারও সাইডে নিয়ে নিচ্ছি। আর এরকম একটি কাটার দিয়ে আমি চতুর সাইডটা একটু ডিজাইন করে নিচ্ছি। এই কাটারটা কিন্তু আপনারা বাড়িতেই যে কোনো টিন দিয়ে বানিয়ে নিতে পারবেন।
আমার এই পর্যায়ে কিন্তু একটি ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি আরেকটি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলোরই আমি চতুর্থ সাইডটা একটু ডিজাইন করে নিব। চতুর্থ সাইডটা ডিজাইন করে নিলে একটু এগুলো দেখতে সুন্দর দেখা যাবে। এবার আমি এভাবে এক এক করে দিয়ে দিচ্ছি আর মাঝ বরাবর একটু পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে এটা ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না। আমি এখানে 4 থেকে 5টি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 5টি কিংবা 6টিও দিতে পারেন। এবার মাঝ বরাবর ভাঁজ করে হাত দিয়ে চেপে একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি এভাবে তেলের মাঝে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিজাইনের মাথাটাই কিন্তু তেলের মাঝে দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে অনেকটাই ফুলে যাবে। আর একটি কাঁটা চামচে এরকম করে আমি একটু ফাঁকা করে নিচ্ছি, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর দেখা যাবে। আমি এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আমার এই পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে। সবগুলো পিঠাই কিন্তু আমি এরকম লাল গোল্ডেন কালার করে ভেজে নিব। এখন এই পিঠাগুলোকে আরো মিষ্টি করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যানে 1/2 কাপের মতো চিনি দিয়েছি আর 1/2 কাপের মতো পানি দিয়েছি। এবার এই চিনিটাকে আমি নেড়ে চেড়ে জাল করে নিব। চিনি আর পানিটাকে আমি কয়েক মিনিট জাল করে নিয়েছি, আর জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাঝে কিন্তু বলক চলে এসেছে। আমি আরো 1 থেকে 2 মিনিটের মতো এভাবে জাল করে নিব, তাহলে কিন্তু এই শিরাটা অনেকটাই ঘন হয়ে যাবে। আবার শিরাটা কিন্তু খুব বেশি ঘন করব না, বেশি ঘন করলে কিন্তু এটা দানাদার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো অনবরত নেড়ে চেড়ে এই শিরাটাকে জাল করে নিচ্ছি। আর এই শিরাটা একটু হাত দিয়ে চেক করে নেবেন। যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে নেবেন। আমি একটু চেক করে দেখে নিয়েছি, এটা কিন্তু একটু আঠালো ভাব চলে এসেছে, যে কারণে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন যে পিঠাটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পিঠাটাকে আমি এই শিরার মাঝে দিয়ে দিচ্ছি। আর পিঠাটা কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে চতুর্পাশে খুব সুন্দর করে শিরাটাকে লাগিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলো পিঠাতে আমি শিরাটা লাগিয়ে নিব। আমার শিরাটা লাগানো হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনিতে এগুলো উঠিয়ে নিচ্ছি। ছাঁকনিতে উঠিয়ে নিলে দেখা যাবে পিঠার গায়ে যে এক্সট্রা শিরাটা লাগিয়ে থাকে সেটা কিন্তু ঝরে যাবে। আমি সবগুলো পিঠার গায়ে শিরাটা লাগিয়ে নিয়েছি, আর লাগানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ পিঠাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এবার আমি এখান থেকে একটি কিন্তু একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে দর্শক আমার এই পিঠাটা ভাঙ্গা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি পাশে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে তো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।